ধরে নেওয়া যাক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেঁচে নেই রাশিয়ার শীর্ষস্থানীয় কোনো নেতা। শত্রুর কাছে তাহলে কি রাশিয়া অসহায় আত্মসমর্পণ করবে? পরাশক্তি রাশিয়া একেবারেই শেষ হয়ে যাবে? উত্তর না। রাশিয়ার আছে এমন ব্যবস্থা যাতে কেউ নির্দেশ দেওয়ার মতো বেঁচে না থাকলেও রাশিয়ার শত্রুর ওপর করতে পারবে ভয়ঙ্কর পারমাণবিক হামলা। আর এই ব্যবস্থার নাম ডেড হ্যান্ড। মূলত সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আবার সামনে নিয়ে এসেছেন ডেড হ্যান্ডের কথা। এটি মূলত ডেড হ্যান্ড বা পেরিমিটার নামেও পরিচিত। এই ব্যবস্থা স্নায়ুযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়নের তৈরি স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের প্রথম আঘাতেই যদি শীর্ষ রুশ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবুও যেন প্রতিশোধমূলক পারমাণবিক হামলা নিশ্চিত করা যায়। এই ব্যবস্থাটি ভূকম্পন, আলো, তেজস্ক্রিয়তা ও বাতাসের চাপ মাপার সেন্সরের মাধ্যমে পারমাণবিক হামলা শনাক্ত করতে পারে। সেন্সর যদি পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করে এবং শীর্ষ কমান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে এই ডেড হ্যান্ড সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সবগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুটতে শুরু করবে। রাশিয়ার হাতে বর্তমানে প্রায় ১,৬০০টি মোতায়েনযোগ্য কৌশলগত পারমাণবিক অস্ত্র আছে। একটি মাত্র সংকেত পেলেই পুরো ব্যবস্থা সক্রিয় হয়ে যেতে পারে। আর একবার চালু হলে রাশিয়ার ধ্বংসের মধ্যেও সারা বিশ্বে পরমাণু হামলা চালিয়ে যেতে পারে এই ব্যবস্থা। সিস্টেমটি তৈরি হয়েছিল মূলত একটি পক্ষ যদি আক্রমণ করে, প্রতিপক্ষ নিশ্চিতভাবেই পাল্টা আঘাত হেনে দুই পক্ষকেই ধ্বংস করে দেবে। এই কারণেই প্রথমেই পারমাণবিক হামলার সাহস পাবে না কেউ। রুশ গণমাধ্যমের মতে এই ব্যবস্থা এখনও সক্রিয়। বর্তমানে এই সিস্টেম হাইপারসনিক মিসাইল এবং আধুনিক রাডার সিস্টেমে উন্নীত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ৯টি দেশের কাছে ১২,২৪১টি পারমাণবিক ওয়ারহেড আছে। এর মধ্যে রাশিয়ার আছে বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার, মজুদের পরিমাণ ৫,৫০০-এর বেশি। আর যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের সংখ্যা ৫,০০০-এর কিছু বেশি। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ১,৫০০-এর মতো কৌশলগত পারমাণবিক ওয়ারহেড সক্রিয়ভাবে মোতায়েন আছে। দুই দেশেরই আছে সাবমেরিনের বিশাল বহর। তবে ট্রাম্পের সাবমেরিনগুলো ঠিক কোথায় মোতায়েন আছে বা এগুলো আদৌ পরমাণু সাবমেরিন কিনা সেটি এখনও স্পষ্ট নয়। জোহরা চৌধুরী সেতু, ৭১।